আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমরা যারা প্রান্তিক খামারি রয়েছি বা নিজেকে ছোটোখাটো একজন উদ্যোক্তা মনে করি, তাদের খামারে যে মুরগিগুলো রয়েছে তাদের মধ্যে একটা কমন সমস্যা হয়ে থাকে যে মুরগিগুলোর গুটি বসন্ত হয়। নাকে, ঠোঁটে, চোখের মধ্যে অনেক সময় গুটি উঠে যায়, আর এটাকে আমরা গুটি বসন্ত নামে চিনি। এই রোগটা হওয়ার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে আপনার খামারে যে বাসস্থান ব্যবস্থাপনা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে মশার উৎপাত রয়েছে। সেই জন্যই কিন্তু খামারের মুরগিগুলোকে মশা কামড়ের ফলে গুটি বসন্তটা হয়ে থাকে। এটা বেশিরভাগ ছোটোখাটো যে মুরগিগুলো রয়েছে, অর্থাৎ বাচ্চা বয়সের যে মুরগিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়ে থাকে। আজকে আমি এই সমস্যা থেকে উত্থান পাওয়ার জন্য আপনি কোন ওষুধটা ব্যবহার করি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আপনারা স্ক্রিনে যদি একটু লক্ষ্য করেন, দেখেন আমার হাতে একটা ওষুধ রয়েছে, পালমো কেয়ার। এটা 100 মিলির একটা ওষুধ। এই ওষুধটা আমি প্রায় 6 মাস আগে কিনেছি। আমি শুধুমাত্র আমার খামারের যেই বাসস্থান ব্যবস্থাপনার মধ্যে মশা মাছির যে উদ্যোগটা রয়েছে সেটাকে নির্মূল করার জন্য এই ওষুধটা ব্যবহার করি। এবং আমি মনে করি এই একটা ওষুধের দ্বারা আপনি আপনার খামারের মুরগিগুলোকে সারা মাস গুটি বসন্ত থেকে রক্ষা করতে পারবেন। এই পালমো কেয়ার ওষুধটা আপনারা বাজারে 480 থেকে 500 টাকার মধ্যে কিনতে পেয়ে যাবেন। এই একটা মাত্র ওষুধে আপনার খামারের যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোকে আপনি একটানা এই গুটি বসন্তের হাত থেকে প্রায় 9 থেকে 10 মাস পর্যন্ত রক্ষা করতে পারবেন। তাই আমি বলবো আপনার খামারের মুরগিগুলোকে সারা মাস সুস্থ রাখার জন্য এই ওষুধটা একদমই বাধ্যতামূলক। আপনি এটা কিভাবে ব্যবহার করবেন আমি সে বিষয়ে বলে দিচ্ছি। এই ওষুধটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, এটা কিন্তু ঠান্ডার নিরাময় হিসেবেও কাজ করে, যদিও ঠান্ডার জন্য সচরাচর আমরা এটা ব্যবহার করি না। এটা যদি আপনি ঠান্ডার জন্য মুরগিগুলোকে ব্যবহার করেন, আপনার খামারের মুরগিগুলোর মধ্যে যদি ঠান্ডার প্রবণতা বেড়ে যায়, সেক্ষেত্রে এটা আপনি 16 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ দিবেন। এবং মশা মাছি থেকে বাঁচার জন্য যদি স্প্রে করতে যাই, সেক্ষেত্রে এখানে 5 থেকে 8 মিলি প্রতি লিটার পানিতে স্প্রে করার জন্য বলা হয়েছে 1000 মুরগির ক্ষেত্রে। যেহেতু আমার এখানে অল্প সংখ্যক মুরগি রয়েছে, তাই আমি 1 লিটার পানিতে 0.5 ml ব্যবহার করি বা 1 ml পরিমাণ ব্যবহার করি। দেখেন এই ওষুধটা আমি 1 লিটার পানিতে 1 ml পরিমাণ ব্যবহার করেছি। এই ওষুধটাকে কিন্তু আমি আমার ঘরের যে চারপাশ রয়েছে, অর্থাৎ ঘরের যে আবদ্ধ স্থান রয়েছে সেই সকল স্থানে এই স্প্রেটা দিয়ে থাকি। যার কারণে হচ্ছে খামারের যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলো এই গুটি বসন্ত নামক রোগ থেকে একটু হলেও নিরাময় পায়। এটা মাঝে মাঝে আমি এই মুরগিগুলোর গায়ে স্প্রে করে দিই। এর কারণ হচ্ছে এই স্প্রেটার ক্ষেত্রে এই মুরগিগুলোর যে শ্বাসনালী রয়েছে বা শ্বাসতন্ত্র রয়েছে, তারা শ্বাসটা খুব সহজেই গ্রহণ করতে পারে। তাই আমি মনে করি এই পালমো কেয়ার ওষুধটা আমরা যারা ছোট খামারি রয়েছি বা সকল ধরনের খামারি যারা রয়েছি তাদের সকলের ঔষধের লিস্টে সংযুক্ত রাখা উচিত। সো ভিডিওটা এই পর্যন্তই। পরিশেষে আবারও বলবো, যাদের 20 ডিম প্রয়োজন, অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির 20 ডিম প্রয়োজন, তারা চাইলে আমাদের কাছ থেকে 20 ডিম সংগ্রহ করতে পারেন। আমাদের ঠিকানা চাঁদপুর ফরিদগঞ্জ রোড, ধানুয়া বাজার। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করেও ডিমগুলো সংগ্রহ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিশরীয় ফার্মি মুরগি সম্পর্কে সকল ধরনের তথ্য জানতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে কি শেয়ার দিয়ে দিবেন। তার সঙ্গে সঙ্গে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।